হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের জন্য এমন এক জাদুকরী স্কুলের গল্প নিয়ে এসেছি যেখানে বাচ্চারা তাদের হোমওয়ার্ক বা টিফিন নিয়ে চিন্তা করে না, বরং চিন্তা করে তাদের জাদুকরী বন্ধুদের নিয়ে। ভাবো তো একবার, তোমার যদি এমন একজন বন্ধু থাকতো যে কিনা একটা প্রাণী কিন্তু মানুষের মতো কথা বলতে পারতো, তোমার সব দুঃখ কষ্টে পাশে থাকতো। ঠিক এমনই এক অসাধারণ বন্ধুত্বের গল্প আজ আমরা দেখব, যেখানে এক জাদুকর তার দুইজন ছাত্রকে উপহার দেয় দুটো কথা বলা জাদুকরী প্রাণী। তো আর একদম দেরি না করে চলো ডুব দেওয়া যাক গল্পের মায়াবী জগতে। আর পুরো গল্প জুড়েই বরাবরের মতো আমি মুভিম্যান আছি তোমাদের সাথে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটা ট্রাক যেটা শহর ছেড়ে সোজা জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। ট্রাকটা একসময় থামে আর তার ভেতর থেকে বেরিয়ে আসে একজন লোক, যিনি আসলে একজন জাদুকর। তার সাথে ছিল তার সঙ্গী, একটা কথা বলা পাখি। পাখিটা এদিকে ওদিকে উড়তে উড়তে ডাকতে শুরু করে, আর সে বলছিল, আমি জানি তুমি এখানে আছো, তাড়াতাড়ি আমাদের কাছে চলে এসো। অন্যদিকে তখন জাদুকর মাটিতে কিছু পায়ের ছাপ দেখতে পায়, আর সেগুলো ফলো করেই সে জঙ্গলের গভীরে যাচ্ছিল। আর যেতে যেতেই হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় বিশাল এক ভাল্লুক। ভাল্লুককে দেখে জাদুকর একটুও না ঘাবড়ে জিজ্ঞেস করে, তুমি কি সেই জাদুকরী প্রাণী? তুমি কি মানুষের মতো কথা বলতে পারো? ভাল্লুক তো কথা বলার বদলে দেয় বিশাল এক হুঙ্কার, আর যায় কোথায়। আমাদের জাদুকর মশাই তো ভয়ে এক দৌড়। কোনো মতে ট্রাকে উঠে দরজা লাগিয়ে হাঁপাতে থাকেন তিনি, কিন্তু গাড়িতে উঠতেই তার চোখ ধাঁধিয়ে যায়। আরে, এ তো এক জাদুকরী শিয়াল, যে মানুষের মতো কথা বলতে পারে। জাদুকর তো খুশিতে আটখানা। যাক, অবশেষে তার আসল জাদুকরী প্রাণীটাকে পাওয়া গেল।